আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসরি ইংলিশে তোমাদের এক্সাম খুব সন্নিকটে। তো তোমাদের এই এক্সামের জন্য আমি একটি পোস্টার সাজিয়েছি। এই পোস্টারটা হলো গুড সাইড পোস্টার। যে কোনো ভালো দিক তোমরা এই পোস্টার দিয়েই লিখতে পারবে। তো এই একটাই পোস্টারের কয়েকটা সেন্টেন্স মুখস্থ করলেই আশা করি এখানে 4 নম্বরে তুমি 3 নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবে। তো আমি যেটা তোমাদের জন্য সাজিয়েছি একটা গুড সাইড পোস্টার, যে কোনো গুড সাইড দিক পোস্টার তুমি লিখতে পারবে। তো তোমার যে গুড সাইড যে পোস্টারটা দিবে তুমি প্রথমে লিখবে এনশিওর, এখানে নামটা লিখে দিবে। এটা অবশ্যই এই বরাবর এখান থেকেই লিখতে হবে। তো এনশিওর এখানে তোমার যে গুড সাইড পোস্টারটা থাকবে, যেমন মনে করো টি প্লান্টেশন, টি প্লান্টেশন অবশ্যই একটা কি ভালো গুড ম্যানার, ভালো ব্যবহার, এটাও একটা কিন্তু ভালো দিক। তোমার মনে করো প্যাট্রিয়টিজম দিল বা ফ্রেন্ডশিপ দিল, এগুলো ভালো দিক, তাই তুমি এটা যেটাই দিক সেটা হলো তুমি এখানে ওই নামটা বসিয়ে দিবে। এরপরে তুমি এপাশে লিখবে হাউ আই হ্যাভ আ হ্যাপি লাইফ। এরপরে তুমি এখানে এসে লিখবে হাউ ইম্পর্টেন্ট। এখানে তুমি এখানে যে নামটা লিখবে এই নামটা লিখে দিবে এবং লাস্টে একটা এক্সক্লেমেশন মার্ক দিবে। এরপরে তুমি লিখবে স্ট্যান্ড ফর, এখানে ওই নামটা তুমি বসিয়ে দিবে এবং লিখবে অ্যান্ড এনশিওর বেটার লাইফ। তারপরে লিখবে দি বেনিফিট ইট ফর অল, এই সেন্টেন্স তোমার মুখস্থ করতে হবে। ইট ইজ ইসেনশিয়াল টু আস, এটা আমাদের কাছে কি খুবই প্রয়োজন। কাম অ্যান্ড রেইজ ইউর ভয়েস ফর, এখানে ওই যে নামটা এই নামটা লিখে দিবে এবং লাস্টে একটা অবশ্যই প্রচারের কারা, এটা তোমাকে দিতে হবে। সেক্ষেত্রে তুমি লিখবে সার্কুলেটেড বাই এবিসি ঢাকা, অথবা যে মন্ত্রণালয় উল্লেখ থাকে সেই মন্ত্রের নাম লিখতে হবে, অথবা এখানে তুমি যে কোনো একটা সংস্থার নাম লিখলেও হবে। এটা কাজের মতো, এটা নিয়ে তোমার বিশেষ কোনো প্রবলেম হবে না। আশা করি এই গুড সাইড প্যারাগ্রাফটা, এই গুড সাইড এই পোস্টারটা তোমরা যে কোনো দিক থেকে লিখতে পারবে। এটা অবশ্যই মুখস্থ করে যাবে, তোমার সহজ পড়বে। থ্যাংকস ফর ওয়াচিং।